রয়েছি নির্বাচন ভবনের সামনে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনারা যেমনটি জানেন যে বিগত সময়ে এর আগে আমরা দেখেছি যে জাতীয় পরিচয়পত্রর যে অনুবিভাগটি রয়েছে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে সংশোধনী থেকে শুরু করে সব কিছু যারা করতেন তারা হচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশনের অধীনে কিন্তু এটা ছিল। তো এরপরে আমরা যেমনটি জানতে পারি যে যেমনটি আমরা জানি যে সরকার থেকে বলা হয় যে এই যে জাতীয় পরিচয়পত্রের অনুবিভাগটি, সেই অনুবিভাগটিকে ইলেকশন কমিশনের অধীন থেকে সরিয়ে নিয়ে সেটার জন্য আলাদা একটা বিভাগ করা হবে, যেটি আলাদা একটি বিভাগ তৈরি করা হবে, যেটি সিভিল রেজিস্ট্রেশন নামে একটি বিভাগ তৈরি করা হবে। এমনই ঘোষণার ভিত্তিতে আমরা যেমনটি আন্দোলনকারীদের সাথে এখানে এসে কথা বলে জানতে পেরেছি, এর আগে বেশ কয়েকবার এই ঘোষণার পরে বেশ কয়েকবার তারা সরকার বরাবর কথা বলার চেষ্টা করেছেন, নীতি নির্ধারক পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন এবং নীতি নির্ধারক পর্যায়ে চিঠি অর্থাৎ সরকার বরাবর চিঠি তারা দিয়েছেন। তারা যেমনটি দাবি করে চিঠি পাঠিয়েছেন, সেটি দাবিটি যদি একটু বলি তাহলে সেটা হচ্ছে যে তারা যেমনটি চাচ্ছেন যে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের এই অনুবিভাগটি তাদের হাতেই গড়া, তাদের রক্তে ঘামে পরিশ্রমে গড়া, তাই তারা চাচ্ছেন যে এই বিভাগটি তাদের অধীনেই থাক। কিন্তু বেশ কয়েকবার সরকার অর্থাৎ নীতি নির্ধারক পর্যায়ে কথা বলেও সরকারের কাছে চিঠি দিয়েও তারা কোনো দৃশ্যমান সুফল না পাওয়ায় আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টা থেকে 12টা পর্যন্ত তাদের এই যে মানববন্ধন কর্মসূচি, সেই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন। এই মুহূর্তে আমরা নির্বাচন ভবনের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আজকে এখানে কেন আন্দোলন করছেন বলেন, কেন দাঁড়িয়েছেন এখানে? এনআইডি ইসির অধীনে রাখার জন্য আমরা আন্দোলন করতেছি। কেন আপনারা ভোটার তালিকার বাই প্রোডাক্ট এনআইডি। কেন মনে হয় যে ইসির অধীনে থাকলে এটা নিরাপদ, সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে নিরাপদ এবং আপনি বলবেন ভালোভাবে। এটা আমাদের খুবই দরকার, কারণ এটা আমরা তৈরি করছি, এটা আমাদের সম্পদ, আমরা এটা যেতে দিতে পারি না এবং এটা আমরা যেতে দেবও না। যত ধরনের আইন হোক, এগুলো কালো আইন, বিবিধ সরকারের আমলে যে আইনগুলো করে গেছে সেগুলো অন্যায়ভাবে করে গেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এনআইডির অধীনে সেবা পাচ্ছে কিনা জনগণ, এটা আপনি মাস পিপলকে জিজ্ঞাসা করলে পাবেন, কিন্তু আপনি গুটি কয়েকটা বিষয় নিয়ে যদি আপনি বলেন বিক্ষিপ্তভাবে, কিন্তু এটা হবে না। আমরা এনআইডিটা তৈরি করেছি, এনআইডির জন্য আমরা কাজ করেছি। ইলেকশনের উপর প্রভাব পড়বে যদি আমরা এনআইডিটা দিয়ে দেই, কারণ ভোটার তালিকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইলেকশনের ভোটার তালিকার সাথে সাথে এনআইডিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা এনআইডি আমরা কখনোই অন্যের অধীনে দিতে চাই, আমরা এটা পারবো না, দিতে চাই না আমরা। এই জন্য আমরা সবাই দাঁড়িয়েছি আজকে আমাদের এই এত বড় জনসমাবেশ এবং আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে এনআইডি ইলেকশন কমিশনের ছিল এবং থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আমি শুনতে পাচ্ছি না, বিভিন্ন সময় আমরা বিভিন্ন অভিযোগ দেখেছি, শুনেছি নিশ্চয়তা দিবেন যে আপনাদের অধীনে থাকলে জনগণ সুফল ভোগ করবে। অবশ্যই সুফল ভোগ করবে, কারণ এখন তো সমস্ত আবেদন প্রক্রিয়াতে স্বচ্ছতার সহিত করা হচ্ছে। আবেদন থেকে শুরু করে নিষ্পত্তি পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে অত্যন্ত সংবেদনশীল বিবেচনা করে এই আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য অফিস আপ্রাণভাবে চেষ্টা করছে। তারপরেও কিছু মানুষের সুবিধা নেওয়ার জন্য নিজের ভুল স্বীকার না করে সে অফিসের উপর দোষ চাপিয়ে তাদের এনআইডিকে কর্তৃপক্ষকে দোষ দিচ্ছে, যেটা আসলে তাদের উচিত নয়। এই জন্যই আমরা তাদের পক্ষ থেকে হয়তো বা এনআইডির বিষয়টা নিয়ে তারা কিছু বিক্ষিপ্ত কথা বলে থাকে, যেটা আসলে সঠিক না। সবাই কিন্তু সেবা পাচ্ছে, আপনি দু একজন মানুষের তাদের নিজের সুবিধা নেওয়ার জন্য তারা এই বিষয়গুলো বলতেছে। খুবই কম হবে, আর এটা পার্সেন্টেজ এখন নাই বললেই চলে, কারণ যাচাই বাছাই প্রক্রিয়া হয়। এখন এনআইডি তথ্য ইনক্লুড করতে গেলে, ভোটার তালিকা তথ্য ইনক্লুড করতে গেলে কয়েকটা ধাপে
স্ক্রুটিনি হয়ে তারপরে আমাদের এই সার্ভারে আসে। আশা করি এই বছর 24-25 সালে ভোটার তালিকা হালনাগাদে আপনি হয়তো 10% ভুল পাবেন বলে আমরা মনে করি না। ইতিপূর্বে যেগুলো হয়েছিল সেগুলো হয়তো অভিজ্ঞতা হোক আর অনভিজ্ঞতা হোক যে কোনো কারণবশত হয়ে গেছে, এখন আর সেগুলো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ধন্যবাদ। জি জি, এটা আমাদের অথরিটি আছে, তারাই বলবে। আসলে আমরা কর্মসূচিতে অংশ নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের অফিস কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিয়ে থাকেন পরবর্তী কর্মসূচি নিয়ে, সেটা আমরা তখন জি অবশ্যই জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানা আছে, তাদেরকে অবগত করা হয়েছে। আমরা যে আজকে এখানে মানববন্ধন করবো সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানা। জি ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমরা আন্দোলনকারী অর্থাৎ যেখানে যে কর্মকর্তারা যারা রয়েছেন তাদের একজনের কথা শুনছিলাম, এবং তারা যেমনটি বলছেন যে তিনি যেমনটি বললেন যে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এর আগে জানতে চেয়েছিলাম যে এর আগে যে বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছিলাম নির্বাচন অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে, তথ্য সংশোধন অর্থাৎ তথ্য ভুল নিয়ে যে এবং জনগণের যে ভোগান্তি সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। এবং তিনি যেটা বললেন যে এই যে তথ্যের ভুলের ব্যাপারটা এবং যে তথ্যের ব্যাপারটা সেটা অনেক অংশেই তারা সংশোধন করার চেষ্টা করছেন এবং তাদের ডেটাবেস তারা পরিবর্তন করছেন। এবং কিছু ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে সাধারণ মানুষ যারা সেবা গ্রহীতারও ভুলের কথা তারা বলছেন যে তারা ঠিকমতো তথ্য না দেওয়ার কারণেই তথ্য ভুল হচ্ছে। তো তারা সর্বোপরি যেমনটি বলছেন যে তারা এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ তারা নিজেদেরকে মনে করেন এই জাতীয় পরিচয়পত্র বিভাগটাকে নিয়ে। এবং তারা যেমনটি বলছেন তারা মনে করেন যে এরপরে আর তথ্যে ভুল বা জনগণের জাতীয় পরিচয়পত্র নিয়ে জনগণের হয়রানির শিকার হতে হবে না, যার ফলশ্রুতিতে তারা দাবি করছেন এই যে জাতীয় পরিচয়পত্র বিভাগ সেটা ইলেকশন কমিশনের অধীনেই রাখা হোক। দর্শক, এই ছিল আমার কাছে আজকে নির্বাচন ভবনের সামনে থেকে এই যে মানববন্ধন, সেই মানববন্ধনের সর্বশেষ।